হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম তোমাদের কাছে তোমাদের ভালোবাসা আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আশা করছি যে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, ভিডিও আমার এই ঘরের ভিতরেই যা করার সেটুকু নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, আজকে সকাল সকাল চলে এসেছি একটু ঘরটা পরিষ্কার করতে। এই কিছুদিন আগেই আমি ঘরটা পরিষ্কার করেছি, তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তখন প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, কেননা কিছুদিন হয়ে গেছিলো ঘরটা না একটু পরিষ্কার করিনি। আর এখন নোংরা হয়েছে, অল্প অল্প নোংরা হয়েছে। তো ভাবলাম পুজো তো সামনে, পুজো তো তার জন্য একটুখানি পরিষ্কার করে রাখি ঘরদোরটা। তো ঘরদোরটা একটু পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। আর যেহেতু দেখো আমার ঘরের চতুর্দিকে সব জায়গায় দড়ি, মানে দড়িতে জামা কাপড় ঝোলানো আছে, তো যার জন্য মানে ঘরদোর পরিষ্কার করতেও অসুবিধা হয়। ওই জন্য না আমি অল্প যখন থাকে তখনই একটু পরিষ্কার করে নিই। আর খুব নোংরা হয়ে গেলে না পরিষ্কার করতে অসুবিধা হয়, যেহেতু ওপরে ঝাড়লে নিচে যে নোংরাগুলো পড়ে সেই নোংরাগুলোকেও আমাকে পরিষ্কার করতে হয়। তো তার জন্য না পুরো ঘর মানে আমি তো সব বার করি না, যার জন্য ওইগুলোকেও আমাকে ফের পরিষ্কার করতে হয়। তারই মধ্যে এতটা ফের নোংরা হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু সকালবেলা রান্না বসানোর আগে তো একটু ঘরটা পরিষ্কার করে নিই। আমার মোটামুটি সবই কিন্তু বাসি কাজ হয়ে গিয়ে চান হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। আর চাটুকু শুধু খেয়েছি, এখনও টিফিন খাইনি। দেখতেই পাচ্ছ ঘড়িটা পয়সা করছি, আর হাতে আমার ঘড়িতে দেখেছো 9টা বাজে। তো 9টা বেজে গেছে সকালবেলা। তো চাটুকুই খেয়েছি, টিফিন এখনও হয়নি। যেহেতু মেয়ে স্কুলে যাবে ওই জন্য আরও তাড়াতাড়ি করছি, যে ও আসার আগে আমি ঘরটা পরিষ্কার করে আর রান্নাটা চাপাবো। ও এসেই আমাকে তাড়া লাগাবে, এখনও রান্না হয়নি করে। তো যার জন্য আমি একটু তাড়াহুড়ো করছি, ঠিক কথা। কিন্তু মেয়ে এসে যদি দেখেন আমার রান্না হয়নি, বলবে আমি খেয়ে যাব না, আমি না খেয়েই চলে যাচ্ছি। তো ওর জন্য একটু আমাকে তাড়াহুড়ো করতে হয়। আর দেখো ঘরের আমার এই অ্যাডভেস্টারের চাল, তো খুব একটা আমার নোংরা হয়নি, তাও মোটামুটি ভালোই নোংরা হয়েছে। পাখাটা তো নোংরা হয়েছে, আবার তার সাথে মানে এইগুলোও সব নোংরা হয়েছে। একটু একটু করে পরিষ্কার করে নিলে না, একটু একটু পরিষ্কার হয়ে গেলে তো পরিষ্কার হয়ে যায়। আর অনেক নোংরা হলে না পরিষ্কার করতে দেরিও হয়, আর বড্ড বিরক্তও লাগে, হাত ব্যথা হয়ে যায়। আর আগে না আমি এই ঝাঁটা, মানে ওই কী বলে নারকেল কাঠির যে ঝাঁটাগুলো হয় না, ওইগুলো দিয়ে পরিষ্কার করতাম। এখন আর ওইগুলো দিয়ে পরিষ্কার করতে লাগে না, মানে আমি খুব নোংরা হতে দিই না। তো অল্প অল্প নোংরাতেই আমি পরিষ্কার করে নিই। সকালবেলা তো ভালোই রোদটা উঠেছে। তো সবার প্রথমে তোমাদেরকে বলাই হলো না, শুভ মহালয়া। হ্যাঁ, সবাই ভালো করে পুজোটা কাটাও। আর যারা বিশেষ করে গাড়ি নিয়ে বেরো ঠাকুর দেখতে, তাদেরকেও বলবো একটু গাড়িটা আস্তে চালিও। রাস্তাঘাট এখন পুজোর জন্য সব জায়গায় সারিয়ে দিয়েছে, যার জন্য রাস্তাঘাট একটু সারানো হয়ে গেলে দেখবে গাড়ি ঘোড়াগুলো না একটু জোরে চলে। তো সবাইকেই বলবো একটু বাইকগুলো আস্তে চালিয়ে যেও, নিজেদের সাবধান নিজেরা রেখো, আর নিজেদের ভালো নিজেরা বোঝো। কেন সবই তো জানো, পাগুলো নিজের ভালো বোঝে। তো তোমাদেরকেও বলবো অবশ্যই তোমরা নিজেদের শরীর বুঝে নিজেদেরকে দেখে তারপর, দেখতেই তো পাচ্ছ রাস্তাঘাটের এরকম অবস্থা, দিনরাত কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে। আর যেহেতু এখন রাস্তাঘাট ভালো করে দিয়েছে, তো আমি বলবো, আমার মতে বলে রাস্তাঘাট যত ভালো হবে তত বেশি অ্যাক্সিডেন্ট হয়, যেহেতু তখন গাড়িটা না খুব স্পিডে চালায়। তো বিশেষ করে বাইকগুলো এত জোরে এত স্পিডে চালায় যে ভাবে মনে হচ্ছে যে মানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, কিন্তু একটু আগে বেরোয় না তারা। তো যাই হোক, সবারই নানা রকম অসুবিধে প্রবলেম থাকতেই পারে। তো সবাইকেই বলছি একটু গাড়িগুলো আস্তে চালিও পুজোর সময়, নিজেদের সাবধানটা নিজেরা রেখো, যাতে নিজেদের বিপদ থেকে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারো। তো চলো আমিও ঘরটা একটু পরিষ্কার করে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে। আর একটু দেয়ালগুলো পরিষ্কার করে নিয়ে আমি ওপরটুকু পরিষ্কার করে নেবো, আর দেয়ালগুলো পরিষ্কার করে নেবো। বাকিটুকু আমি নিচের এগুলো পরিষ্কার করতে অত লাগবে না, শুধু আমি একটু করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলেই হয়ে যাবে। আর যেগুলো আমার জামা কাপড়ে পড়ছে ওগুলো একটুখানি ঝেড়ে নেবো, অসুবিধা কিছুই নেই। আর চতুর্দিকে দড়ি কাটানোর জন্য না আমি একদম ভালো করে ঘরদোর পরিষ্কার করতে পারি না, আর তোমাদের সাথেও আমি ভালো করে ভিডিও শেয়ার করতে পারছি না ঠিক আগের মতন। সত্যি কথা বলতে ঠিক আগের মতন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, জানি না কবে সেটা আর হবে। আর কি বলবো তোমাদেরকে, আমারও মানে এরকম ভিডিও একভাবে এই চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে ভিডিও আমারও খুব একটা ভালো লাগে না, জানি।
তোমাদের সাথে যতটুকু পারি কথা বলে ভিডিও শেয়ার করি। তো তোমরা তো আমার আগের ভিডিও দেখেছো, যে বাড়িতে আমি আগে ভাড়া থাকতাম সেখানে আমি মন খুলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম। তো সেই রকম ভিডিও আমি আর দিতে পারছি না। ভেবেছিলাম হয়তো নিজের বাড়ি এসে নিজের মনের মতন করে থাকবো আর তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, সেটা আর কপালে জুটলো না। যাই হোক, শান্তি আমার কপালে আগেও ছিল না, আর ভেবেছিলাম নিজের বাড়িতে এসে সেই শান্তিটুকু খুঁজে পাবো। তো নিজের বাড়িতে এসে সেই শান্তিটুকু খুঁজে পাইনি, যার জন্য ফের আমাকে চলে আসতে হলো অন্য জায়গায় ভাড়া বাড়িতে। যে এই ভাড়া বাড়িতে এসে আমাকে সেরকমভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো যেরকম পারি সেরকম শেয়ার করি, আর তোমরাও একটু আমাকে মানিয়ে নিয়ে চলো, আর কি করবে বলো। অবশ্যই তোমাদের সাথে তোমাদের মনের মতন ভিডিও শেয়ার করব, ঠিক কথা, কিন্তু ওটা এখন হয়ে উঠবে না। যখন আমি নিজের মাথা গোঁজার ঠাঁই করতে পারবো তখনই আমি করে তোমাদেরকে দেখাবো। আর দেখো, এই দিকটা না আমি পরিষ্কার করে নিলাম খাটে উঠে, কিন্তু এই দিকটা পরিষ্কার করতে গেলে না আমাকে ঝাঁটার মধ্যে লাঠিটা বাঁধতে হয়, না হলে আমি পারবো না। যেহেতু আমি তো খুব লম্বা নয়, বেটে মানুষ, তো হয়ে ওঠে না, কেন ভয় লাগে পড়ে যাওয়ার, আর পড়ে গেলেই তো বলো না হাত পা ভেঙে যাবে, আর এই বয়সে হাত পা যদি ভেঙে ফেলি আর জোড়া লাগবে না। তো যাই হোক, আমি ঝাঁটার মধ্যে লাঠি বেঁধেই না কভার করেছিলাম। তো আজকে না ঝাঁটার মধ্যে লাঠিটা বাঁধা হয়নি, যেহেতু খুব একটা নোংরা হয়নি, ভেবেছিলাম হাত বাড়িয়ে একটু পরিষ্কার করে দেবো, আবার যখন পরে পরিষ্কার করব তখন লাঠিটা বেঁধে নিয়ে পরিষ্কার করে নেবো। সকাল সকাল আজকে চলে এলাম তো ঘরটা পরিষ্কার করতে, কিন্তু রান্না বান্না এখনও কিছু হয়নি। তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে রান্না করে নেবো। তো রান্না করতে গেলে দেখেছো 9টা বেজে গেছে। আমার মেয়ে এবার চলে আসবে, এসে গেলেই বলবে আমাকে খেতে দাও, আর না যদি হয়ে ওঠে বলবে আমি চলে যাব স্কুলে। আর আমি ঠাকুরের এখানটা না পরিষ্কার করে ফেলেছিলাম ঝাঁটা দিয়ে, ভুল করে, জানো তো। এই দিকটা আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করি না, ঝাঁটাটা পরিষ্কার করলে কী হবে, তো ওই নোংরাগুলো না ঠাকুরের গায়ে পড়ে যায়, তো আমাকে আবার পরিষ্কার করতে হয়। তো ওখানটা আমি একটা কাপড় দিয়ে পরিষ্কার করি, যখন ঝুলগুলো ঝাড়ি কাপড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেলে আমি মানে যে নোংরাগুলো পড়ে ঠাকুরের গায়ে সেগুলো আবার আমি পরে ওটাকে পরিষ্কার করে দিই, ঠাকুরের গাগুলো। তো যাই হোক, ঠাকুরের গায়েও তো নোংরা পড়লে তাদেরও তো একটু অসুবিধা হয় না, আমাদের যেরকম হয়। তো আজ না একদম সূর্যদেব একদম ভালো তেজ দিয়ে উঠেছে। দুটো ভেবেছিলাম কাচবো, তো বেশি করে আর কাচা হয় না, অল্প কিছু কেচেছি, কাচা পড়বে। তো আজকে আর ফেলবো না অত কাচা, আজকে তো মোটামুটি সকালবেলা যা কাচার যা করার হয়ে গেছে, আবার কাল করব। তো চলো, আশা করছি আজ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই তোমাদের কমেন্ট পড়ার জন্য আমি বসেই আছি। তো চলো, তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, অবশ্যই দেবো। তো দেখা হচ্ছে তোমার সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।